নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। স্বপ্নকুঠির ব্লগিং চ্যানেলের নতুন একটি ব্লগে জানাই আপনাদের অনেক 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 স্বাগত। তো আজ কোনো ডেইলি ব্লগিং না, আজ একটু অন্য কিছু করার চেষ্টা করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা বাঙালিরা খেতে খুবই পছন্দ করি। দৈনন্দিন জীবনে নানান ধরনের কত খাবার আমরা খাই, কখনো ইটালিয়ান, কখনো বা চাইনিজ। কিন্তু যখন কথা আসে বাঙালিয়ানার, তখন কিন্তু বাঙালি খাবার সবার থেকে সেরা। বাঙালির অনেক খাবারের মধ্যে খিচুড়িও একটি। বর্ষাকাল হোক বা শীতকাল, খিচুড়ি খেতে কিন্তু বেশ লাগে। তো চলুন, আজ আপনাদের 15 মিনিটে কীভাবে খিচুড়ি রান্না করবেন সেটাই দেখানোর চেষ্টা করেছি মাত্র। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই রান্নাটির জন্য কি কি উপকরণ লাগবে সেগুলি ভিডিও চলাকালীন আমি বলে দেব। তো সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো মুগের ডাল। আপনারা চাইলে অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন। আমরা 1.5 কাপ মুগের ডাল এবং 1 কাপ আতপ চালের ব্যবহার করেছি। মুগের ডালটিকে ভালো করে খালি কড়াইয়ে ভেজে নেবেন। মুগের ডাল ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন ওভেনের ফ্লেমটি খুব হালকা হয়, তা না হলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে, তাহলে মুগের ডালগুলো পুড়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। যতক্ষণ মুগের ডালটা ভাজা হচ্ছে ততক্ষণ অন্য একটি ওভেনে হাঁড়িটা চাপিয়ে জলটা একটু গরম করে নেবেন। সুন্দর একটি গন্ধ এলে বুঝে নেবেন যে ডালটা ভাজা হয়ে গেছে। ডালটি ভাজা হয়ে গেলে গরম জলে আলুগুলো দিয়ে দেবেন। আর ভাজা ডালটিকে আপনারা ভালো করে জলে ধুয়ে নেবেন। আমরা অনেক আগে থেকেই আতপ চালটিকে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে সময় কম লাগার জন্য। ওই ভেজা আতপ চালটির উপরে আমরা ভেজে নেওয়া মুগের ডালটিকে এখন দিয়ে দেব। যতক্ষণ জলটি ভালো করে গরম না হচ্ছে, আমরা অন্য ওভেনে তেলটি গরম করতে দেব। কাজের সুবিধার জন্য আমরা আগে থেকেই ফুলকপি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে রেখেছি এবং সয়াবিনটিকে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর অল্প একটু আদা নিয়ে সেটিকে আপনি মিক্সার গ্রাইন্ডার হলে তো ভালোই হয়, না হলে আপনি এমনিও ঘষে নিতে পারেন। এখন তেলটি গরম হয়ে এলে তাতে আমরা ফুলকপি এবং সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। আর এইগুলো যখন করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন গ্যাসের ওভেনটি হালকা ফ্লেমে থাকে। এবার এতে একটু হলুদ, অল্প পরিমাণে লবণ
দিয়ে দেবেন। হাঁড়ির জলটা এখন গরম হয়ে গেছে, তাই এতে আমরা চাল ডাল এগুলোকে হাঁড়ির মধ্যে ঢেলে দেব। আগেই বলেছি এগুলো আপনারা আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে সুবিধা হবে, কারণ সময় কিন্তু 15 মিনিট, এটা খেয়াল রাখতে হবে। তো চালগুলি দিয়ে দিলে হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেবেন। এই দিকে দেখুন আলু ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে আসছে। ভালো করে আলু ফুলকপিগুলো এবং সয়াবিনটা ভেজে নেওয়ার পরে আমরা এগুলোকে হাঁড়ির মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে গ্যাসের ওভেনটিকে আমরা একটু বাড়িয়ে দেব, আর অন্যদিকে আমরা তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে, আর পাশাপাশি একটা তেজপাতা এবং ফোড়নের জন্য অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব। এবং গ্যাসের ওভেনটিকে একটু কম করে দেব। এবার এতে কুচিয়ে রাখা পেঁয়াজ, 5-6টার মতো কাঁচা লঙ্কা এগুলো সব কড়াইয়ে দিয়ে দেব, এবং ঘষে নেওয়া আদাটাও আমরা এতে দিয়ে দেব। একটু লাল হয়ে ভাজার পরে আমরা এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব, আর পাশাপাশি লক্ষ্য রাখবেন যেন হাঁড়িটা লেগে না যায়। এখন আমরা এতে টমেটোগুলো দিয়ে দিলাম। যদি দেখেন যে আপনার মশলাটা কড়াইয়ে লেগে যাচ্ছে, তখন আপনি একটু ওতে জল দিয়ে দেবেন, আর মশলাটা স্বাদ আনার জন্য স্বাদ অনুসারে লবণ হলুদ দিয়ে দেবেন। এই দেখুন মশলাটা একটু কড়াইয়ে ধরে গেছিল, তাই তাতে আমি একটু জল দিয়ে দিলাম। পাশাপাশি খেয়াল রাখবেন যেন হাঁড়ির ভিতরে থাকা জিনিসগুলো লেগে না যায়। মশলাটা একটু তরল হয়ে এলে তাতে অল্প পরিমাণ ধনে গুঁড়ো এবং এই যে দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
রং আনার জন্য এটা আমরা দিয়ে থাকি। তো এই যে দেখুন মশলাটা এখন প্রায় হয়ে এসেছে। আর পাশাপাশি হাঁড়িতে হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন, কারণ অনেকক্ষণ হয়ে গেছে তাই হাঁড়িতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তাই গ্যাসটি বন্ধ করে দিয়েছি। এখন এই মশলাটিকে হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। মশলাগুলো হাঁড়িতে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দেবেন। পাশাপাশি থাকা অন্য ওভেনে আমরা কড়াইটি চাপিয়ে দিয়েছি এবং তাতে একটু তেল দিয়ে দিয়েছি, কারণ খিচুড়ির সাথে যেগুলো লাগে সেগুলো কি না হলে চলে বলুন? তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোনগুলোর কথা বলতে চাইছি। ঠিক ধরেছেন, খিচুড়ির সঙ্গে কুরকুরে মুচমুচে একদম মশলা পাঁপড় না হলে চলেই না। তো তাই পাঁপড়গুলো একটু ভেজে নিই। খেয়াল রাখবেন যে পাঁপড়টি তেলে দেওয়ার পরে যেন বেঁকে না যায়। এই যে দেখুন, একটু না ধরে রাখলে পাঁপড়গুলো কিন্তু বেঁকে যাবে, তাহলে ভিতরগুলো ভালো করে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। বলো তো বন্ধুরা, পাঁপড়ের সঙ্গে আর কি না হলে চলে না? একদম ঠিক, ডিমের অমলেট। তো তাই আমরা ডিমের অমলেটটি করে নেব। তো ফাইনালি সব আইটেম এখন রেডি, এখন শুধু খাওয়ার অপেক্ষা। দেখে আর থাকা যাচ্ছে না বন্ধুরা। আপনাদেরও নিশ্চয়ই একই অবস্থা। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল, চলে আসুন আমাদের বাড়ি, জমিয়ে খাওয়া যাবে। আপনারাও বাড়িতে অবশ্যই এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে দেখবেন। দেখবেন খুব সহজেই অল্প সময়ে সুস্বাদু খিচুড়ি রান্না করতে পারবেন।